নমস্কার, আমি আজকের আপনাদেরকে দেখাবো পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসব উপলক্ষে নরেন্দ্র পোখরী বা নরেন্দ্র পুষ্করিণীতে যে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল সেই শোভাযাত্রার দৃশ্য এবং পবিত্র কান্টিল্যতে মহাপ্রভুর প্রথম আদি রূপের যে দর্শন আবির্ভূত হয়েছিল কান্টিল্যতে শ্রী শ্রী নীলমাধবের শোভাযাত্রাও আপনাদেরকে এখন দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। কান্টিল্য থেকে নীলমাধবের চন্দনযাত্রার শোভা। এই চন্দনযাত্রা পালিত হয় ৪২ দিন ধরে। শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করে শুভ রথযাত্রা পর্যন্ত এই চন্দনযাত্রা চলে। এই চন্দনযাত্রার মাহাত্ম্য হলো ৪২ দিনের মধ্যে ২১ দিন মন্দির গর্ভে চন্দন এবং কর্পূর দিয়ে বিগ্রহকে প্রলেপ দেওয়া হয় এবং তারপরে ২১ দিন সরোবরে নিয়ে এসে স্নানাদি করানো হয়। এই চন্দনযাত্রা পরেই শুরু হয় পবিত্র রথযাত্রা। আপনারা দেখছেন ইউনিভার্সাল ব্লগ @শিবু এই চ্যানেলে। আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত দেবেন। আরও যাতে ব্লগ পান তার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেল ইউনিভার্সাল ব্লগ @শিবু এই চ্যানেলে। আপনারা দেখছেন পবিত্র নরেন্দ্র পুকুরী বা পুষ্করিণীতে শ্রী মহাপ্রভুর স্নানযাত্রা বা চন্দনযাত্রার শোভা। পুরী মন্দিরের খুব সন্নিকটেই এই নরেন্দ্র পুকুরী বা পুষ্করিণী পবিত্র তীর্থ। এইখানে চন্দনযাত্রার শোভা প্রদর্শিত হয়। বহু ভক্তপ্রাণ মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গত ২৯শে মে। আতশবাজি প্রদর্শনের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটায়। ৩ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। তাদেরকে পুরী, ভুবনেশ্বর এবং কটক হাসপাতালে ভর্তি করা হয়। কথিত আছে শ্রী জগন্নাথ দেব এই গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য স্বপ্নাদেশ দেন চন্দন এবং কর্পূরের প্রলেপ দিয়ে এই শরীর যাতে ঠান্ডা হয় তার ব্যবস্থা করার জন্য। আপনারা দেখছেন ইউনিভার্সাল ব্লগ @শিবু এই চ্যানেলে। পবিত্র নরেন্দ্র তীর্থ পুকুরীতে এখন এই শোভাযাত্রা চলছে। আপনারা দেখছেন ইউনিভার্সাল ব্লগ @শিবু এই চ্যানেলে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আরও নতুন নতুন ভিডিও পেতে দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।